আগামী ২রা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। গত কয়েকদিন আগে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিভাবে ওয়েবসাইটে গিয়ে তোমার রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড পুট করে সাবমিট বাটনে ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। এই বিষয়ে অনেকে আমাকে বলেছিলে যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে রেজাল্ট প্রকাশিত হয় এই নিয়ে একটা ভিডিও দিতে। তোমাদের সেই আবদারকে প্রাধান্য দিয়েই আজ নিয়ে চলে এলাম তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও, কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে প্রবেশ করব, কিন্তু তার আগে একটা অনুরোধ রাখবো, যারা আজকে চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দাও এবং তোমার সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে প্রথমে তুমি তোমার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশানটা অন করে নেবে। এরপর তোমাদের মোবাইল ফোনের প্লে স্টোর নামক যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করবে। করার পর যে সার্চ আইকন দেখতে পাচ্ছ, এই সার্চ আইকনে একটা ক্লিক করে এখানে তুমি লিখবে ফার্স্ট রেজাল্ট। এই অ্যাপ্লিকেশানটা তোমাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে সার্চ বক্সে ফার্স্ট রেজাল্ট এই অ্যাপ্লিকেশানের নামটা লিখে সার্চ করলাম। সার্চ করবার পর আমাদের সামনে অ্যাপ্লিকেশানটি চলে এসেছে। জাস্ট সেটাতে একটা ক্লিক করে এখানে একটা তোমাদের ইনস্টলের অপশান দিয়ে দেবে। যেহেতু আমি ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি সেজন্য আমার আর ইনস্টলের অপশান দেয়নি, ডিরেক্টলি আমাকে ওপেন করতে বলছে। তো আমি এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর আমাদের সামনে সরাসরি একটা পেজ ওপেন হয়েছে। তোমাদের ক্ষেত্রে কিছু হয়তো পারমিশন বা লগ ইন সাইন আপের কোনো বিষয় আসতে পারে। তোমরা নিচেই দেখবে একেবারে ডান দিকে স্কিপ বলে একটা অপশান আছে, ওই স্কিপ অপশানে আর কি তোমরা ক্লিক করে ওটাকে স্কিপ করে যাবে। অ্যাপ্লিকেশানটি ওপেন করবার পর হয়তো তোমাদের সামনে এরকম একটা পেজও ওপেন হতে পারে। যেহেতু এটা ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশান তাই একটু অ্যাড দেখতে হবে। একটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করবার পর দেখো এখানে সমস্ত বোর্ডের নাম দিয়েছে, পাঞ্জাব বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড, মোটামুটি এরকম বোর্ডের নাম দিয়ে দিয়েছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে রেজাল্ট দেখব সেজন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করবার পর দেখো এখানে দিয়েছে ক্লাস 10 আর ক্লাস 12। যেহেতু আমরা মাধ্যমিকের রেজাল্ট দেখব তাই ক্লাস 10টাতে ক্লিক করব। ক্লিকের পরে সিম্পলি এখানে ক্লিক করার পর দেখো লেখা আছে চেক রেজাল্ট নাও, আর লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট 2024 উইল বি ডিক্লেয়ার্ড অন 2nd মে 2024 at 9 AM। তো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সকাল 9টা নাগাদ 2nd মে তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তো মোটামুটি এই যে চেক রেজাল্ট নাও এই অপশানটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের সেই ফর্মটা পেয়ে যাবে, যেটা ফিল আপ করে সাবমিট করলে রেজাল্ট পেয়ে যাবে। তো আমরা এখানে চেক নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ হোয়েন রেজাল্ট ডিক্লেয়ার, অর্থাৎ রেজাল্ট যেদিন দেবে বা পাবলিশ হওয়ার পর তবে পরে কিন্তু এই লিঙ্কটাকে অ্যাক্টিভেট করা হবে। এখন কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভেট নেই। লিঙ্কে ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখো লেখা আছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার 2024। তার নিচে লেখা আছে এন্টার ইয়োর রোল নাম্বার। তোমরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল এবং নাম্বারটা পরিষ্কারভাবে লিখবে। তারপর লেখা আছে এন্টার ডেট অফ বার্থ, তুমি এখানে তোমার জন্ম তারিখটা লিখবে। প্রয়োজনে তুমি এই ক্যালেন্ডারটিকেও ব্যবহার করতে পারো। আর এখানে ডেট অফ বার্থ লেখার যে ফরম্যাট দিয়ে দিয়েছে DDMM YYYY, এই ফরম্যাটে তোমাকে রেজাল্ট মানে ডেট অফ বার্থটা লিখতে হবে। উদাহরণস্বরূপ আমি বলছি, কারো ধরো জন্ম 5ই সেপ্টেম্বর 2001, তাহলে সে এখানে লিখবে 05/09/2006, এরকম করে লিখবে। লিখবার পর যে ক্যাপচা কোড দেওয়া আছে 86963, এই ক্যাপচা কোডটা এই বক্সটাতে এন্টার ক্যাপচা এখানটাতে লিখবে। লিখবার পর নিচে যে সাবমিট বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করবার পর তোমার সামনে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু ভেসে উঠবে। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও। ভিডিওতে যেভাবে আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নিতে পারবে। যাই হোক, আজকের ভিডিও এখানে রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।